অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদী বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অনেক রক্তের বিনিময়ে পাওয়া এই সরকার, নিশ্চয়ই তারা ভালো কিছু উপহার দেবে দেশবাসীকে। মাসের কথা না নির্ভর করে রাষ্ট্র মেরামতের কোন কাজটা ওনারা হাতে নিতে চান। তো এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না, ওনারা কি করতে চান, আদৌ শুধুমাত্র নির্বাচন করতে চান বা আরো অন্যান্য কাজ করতে চান। যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। তবে আমি মনে করি যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে রাজনৈতিক দলদের সাথে কথা বলা উচিত, কারণ রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে, কথা বলা উচিত এবং সেভাবে ঠিক করা উচিত। আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া। আমি মনে করি যে আমাদের প্রাপ্তির জায়গা বলেন, আশার জায়গা বলেন, সবই অনেক বেশি। অন্তর্বর্তীকালীন এই সরকারে যারা স্থান পেয়েছেন তাদের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলেও মনে করেন এই রাজনীতিবিদ। তবে এই সরকার কতদিন থাকবে তা নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি। তারা অগ্রাধিকার ভিত্তিতে কি কাজ হাতে নেবেন তার উপর নির্ভর করবে সরকারের মেয়াদ। রাষ্ট্র তো ওই দুই ইয়াং ছেলে শুধু পরিচালনা করবে না, তাদের উপরে মুরব্বীরাও আছে। আমি সো ইটস আ ভেরি গুড কম্বিনেশন। এবং ওনাদের যদি মানসিকতা থাকে মুরব্বীদের সম্মান করে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা, আমি শিওর দে উইল ডু গুড। নতুন এই সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন প্রতিনিধি রয়েছে। তারা রাষ্ট্র পরিচালনায় প্রতিকূলতার মুখোমুখি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে পার্থ বলেন, বয়স কোনো বাধা নয়, নিশ্চয়ই তারা প্রত্যাশা পূরণ করতে পারবে যদি সদিচ্ছা থাকে। ভালোভাবে মূল্যায়ন করে, বিকজ ওনাদের স্টেক আছে, ওনাদের একটা সে থাকতেই পারে। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন ওনারা, এই কারণেই এই সরকারের বিগত সরকারের পতন হয়েছে। স্বাভাবিকভাবে ওনাদের স্টেক একটা থাকতে পারে। পার্থ বলেন, যেহেতু সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পেরেছে এই তরুণরা, তারাও রাষ্ট্র মেরামতে কাজ করবে আশা করি। জনগণ ভোট দিতে পারে না, 15 বছরেরও বেশি ভোটের অধিকার ফিরে আসবে বলেও আশা তার। আমি পরিষ্কার একটা কথা বলি, দেখুন আমরা রাজনীতি করি, জনগণ ভোট দিতে পারে না 15 বছর, আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি জনগণ ভোট দিই। এই সরকার রাষ্ট্র মেরামত করতে চান নাকি নির্বাচন করতে চান তার উপর সরকারের মেয়াদ নির্ভর করবে বলেও মনে করেন পার্থ। আমি সমষ্টিগতভাবেই দেখতে চাই যে এখন পর্যন্ত ওনারা রাষ্ট্র মেরামতের কি কি কাজ হাতে নিতে চায় বা আদৌ চায় কিনা, বা পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চায়, বা কি মেয়াদ হবে, এগুলি আসলে না যাওয়া পর্যন্ত আপনারা আমরা সবাই কেউ এটা ঠিক করবো। রাষ্ট্র মেরামত করলে কিছু বেশি সময় থাকলেও আপত্তি থাকার কথা নয় কারো। দেশের রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করবে বলেও আশা পার্থের। রাষ্ট্র মেরামতের এমন কোনো কিছু কনসেপ্ট ওনারা নিয়ে আসেন, আমরা মনে করি যেটা সম্ভব, সেক্ষেত্রে কিছু সময় এক্সটেন্ড করলেও উই হ্যাভ নো প্রবলেম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহিবী চৌধুরী নিশ্চুপ থাকায় বঙ্গভবনে প্রবেশ করতে দেয়নি ছাত্ররা। ভুয়া ভুয়া বলে গেট থেকে বের করে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মাহিবী চৌধুরীকে।